জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এনএসআই। তো আপনাদের নিয়োগ পরীক্ষার ড্রাইভিং পদের চূড়ান্ত সাজেশনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আমাদের এই সাজেশন পড়লে আপনি ড্রাইভিং পদে এখানে খুব সহজে টিকতে পারবেন। আপনাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের ভিতরে আমাদের এই চূড়ান্ত সাজেশনটা পড়লে আশা করি এখানে আপনারা সহজে টিকতে পারবেন। তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চূড়ান্ত এই সাজেশনটি দিয়ে দেবো। আমাদের সাজেশনের যতগুলো প্রশ্ন দেখতেছেন এগুলো সবগুলা শুধুমাত্র ড্রাইভিং পদের পরীক্ষার প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলা কোন ধরনের প্রশ্ন। তো বিভিন্ন ড্রাইভিং পদে যে প্রশ্নগুলা বারবার আসে, আমাদের এই সাজেশনে সবগুলা এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে শতভাগ কমন উপযোগী এই সাজেশন। এটা নিয়ে পড়লে আপনারা এখানে টিকতে পারবেন। এখানে সবগুলো কিন্তু ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কি ড্রাইভিং সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো সবগুলো থাকবে। আপনাদের এনএসআই ড্রাইভিং পদের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকার হবে এবং কি আপনার অন্যান্য চাকরির ড্রাইভিং পদে যে পরীক্ষাটা দেবেন প্রত্যেকটা ড্রাইভিং পদের জন্য আমাদের এই সাজেশনটা কিন্তু কাজে আসবে। লিখিত এবং কি এমসিকিউ দুইটার জন্যই কাজে আসবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। এখানে অবশ্যই সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দিলাম ধারাবাহিকভাবে। আপনারা ইনশাল্লাহ এগুলো পড়বেন নিয়ে, তাহলে এখানে ভালো করতে পারবেন। তো আমি আসলে পড়ে কয়েকটা শোনালে আপনারা বুঝবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হয়? নির্ধারিত ফিউজ। তো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। সবগুলো তো আসলে পড়ে আপনাদেরকে এখন শোনানো সম্ভব না, কয়েকটা পড়ে আপনাদেরকে শোনানো যায়। যেমন রেডিয়েটরের কাজ কি? এটা সঠিক অ্যান্সার হবে পানি ঠান্ডা করা। তারপর ফুয়েল ও বাতাসের নির্দেশ অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কার্বুরেটর। তারপর স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। তারপর ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? এয়ার লক। তারপর গিয়ার স্লিপ করার কারণ কি? এটা সঠিক অ্যান্সার হবে উপরের সবগুলো। গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে এবং কি ক্লাচ ঠিকমতো কাজ না করলে, গিয়ার ভালোভাবে সংযোগ না ফেলে বা না হলে। তারপর ইঞ্জিনের কুলিং সিস্টেমের কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার হবে পানি। তারপর সাইলেন্সারের কাজ কি? শব্দকে নিয়ন্ত্রণ করা। তারপর পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? একটি। তো এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে। ইনশাল্লাহ আপনি আমাদের এই সাজেশনটা নিলে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারবেন। আর এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই ইনশাল্লাহ আপনারা পাবেন না। তো আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান বেশি না, আমাদের এখানে অল্প কিছু প্রশ্ন, সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন। তো লিখিত এবং কি এমসিকিউ দুইটা পরীক্ষাতে আপনি আমাদের এই সাজেশনটা নিলে ভালো করতে পারবেন। আমাদের এই সাজেশনের বাইরে কিন্তু কিছুই থাকবে না। আমি বাংলাও কয়েকটা পড়ে শোনাই, তাহলে বুঝবেন। তো ইনশাল্লাহ আপনার দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এখানে তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। আমাদের এখানে প্রশ্নগুলোতে কিন্তু যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন এগুলোতে আমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আর যেগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা ওগুলোতে ব্যাখ্যা দিইনি। যেমন বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে 39টি। তো এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের এই পরীক্ষাগুলোতে আসে। যেহেতু এটা ড্রাইভিং পদের পরীক্ষা, এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তারপর শস্যা পদে প্রথম পদের রচিতাকে? এটা সঠিক অ্যান্সার হবে লুইপা। তুমি কার সাথে কথা বলেছিলে? এটা সঠিক অ্যান্সার হবে ভি নাম্বার, হাউ ডিড ইউ স্পিক টু। তারপর আসুন আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। ইতরের বিপরীত শব্দ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে ভদ্র। বিপরীত শব্দ কিন্তু এখানে আসেই। তারপর আসুন জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? এটা সঠিক অ্যান্সার হবে পার্সি। তারপর শুদ্ধ বানান কোনটি? শারীরিক বানানের। এটা সঠিক অ্যান্সার হবে ভি নাম্বার, শারীরিক। তালিবাস আকার র দীর্ঘিকার র রস্বীকার ক, শারীরিক। তারপর এখানে আমরা ইম্পর্টেন্ট সলিউশনে কিন্তু ইম্পর্টেন্ট যেই শুদ্ধ বানান মানে আসে বিভিন্ন পরীক্ষা, ওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমাদের এখানে ব্যাখ্যা দেওয়ায় আপনারা ইনশাল্লাহ সহজে এগুলো বুঝতে পারবেন। তারপর বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? এটা সঠিক অ্যান্সার হবে জসিমউদ্দিন। তারপর আরও প্রশ্ন আছে সাধারণ জ্ঞানগুলো কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে, তারপর জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে, তারপর আন্তর্জাতিক বিষয়বলি থেকে আপডেট যে প্রশ্নগুলো ওগুলো সবগুলো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই সাজেশনটা নিয়ে পড়ে ফেলবেন। তো পুরা সবগুলো পড়ে এখন সময় কুলাবে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।